তোমার পুরো নামটা? আমার নাম মানস বন্দ্যোপাধ্যায়। লোকে আমাকে বিশুদা বলেও চেনে। তো আমার বাড়ি সুগন্ধা, হুগলি জেলায় চুঁচুড়া থেকে 3 কিলোমিটার পশ্চিমে আমাদের এই সুগন্ধা। এই গ্রাম থেকে কিছু ব্যবসায়ী এবং কিছু শুভানুদ্দায়ী মানুষের উদ্যোগে আমরা এই মায়ের কাছে প্রতি বছর 30শে জানুয়ারি এই ভান্ডারা মায়ের পুজো হোমযজ্ঞ করে থাকি। তো এবছর আমরা 22 বছরে পড়লো আমাদের এই অনুষ্ঠান। ভোরবেলায় মায়ের ব্রহ্মশিলার স্নান থেকে মায়ের পুজো, মায়ের ষোড়শোপচারে পুজো, আমাদের যিনি এখানের আমাদের গুরুদেব তার গুরু পূজা এবং বামদেবের পূজা, মায়ের চরণে শ্মশানেতে মায়ের চরণের পুজো দিয়ে আমাদের ভোগ খাওয়ানো ভান্ডারা চালু হয়। যতক্ষণ আমাদের ভাঁড়ারে জিনিস থাকে ততক্ষণ মানুষকে অন্নভোগ দেওয়া হয়। প্রতি বছর ভাত, ডাল, তরি তরকারি, মাছ, মিষ্টি, পায়েস, চাটনি সব রকম আমরা লোককে মায়ের এই ভোগ মুখে পৌঁছে দেওয়ার যে আমাদের ব্রত সেটা করে আসি। এবং সন্ধ্যায় মায়ের শীতল ভোগ হয়। মায়ের নাট মন্দিরেতে সুজি, পায়েস এবং লুচি বিতরণ করে আমরা মায়ের শীতল ভোগ শেষের পর বাউল গান এবং বাউল গানের পর হোমযজ্ঞ আমরা করে আসছি। 29শে জানুয়ারি এটা আমরা প্রত্যেক বছর নাই হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এর সঙ্গে যে বাকি যে মানে তোমার সঙ্গে যারা থাকছেন মানে তারাও তো তোমার সঙ্গে নিশ্চয়ই আছেন। তো 29শে জানুয়ারি এটা প্রতি বছরে? না, আমাদের অনুষ্ঠান 29শে জানুয়ারি না, 29শে জানুয়ারি আমরা আসি। 30শে জানুয়ারি আমাদের ভোর থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান। আর 31 তারিখ আমরা এটা তারিখ ছাড়া অন্য কোনো ব্যাপার নয় তো? না, এতে কোনো তিথি নেই, কোনো বার নেই, কোনো সময় নেই। আমাদের ফিক্সড ডেট হচ্ছে 30। আচ্ছা, এটাতে চাইছো যে আরো যারা আরো কিছু কিছু মানুষজন যারা মানে পার্টিসিপেট করুক? আমরা বহু মানুষ যাতে এখানে আসে মায়ের কাছে। আমরা পুজো করে মায়ের কাছে একটাই অনুরোধ, আমাদের ধন ঐশ্বর্য প্রতিপত্তি কিচ্ছু চাই না। আমরা একটা জিনিস চাই, মায়ের কাছে একটা দিন মা তুমি সুগন্ধার হয়ে যাও। একটা দিন সুগন্ধার মানুষ যেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মানে শ্মশান তারাপীঠ মন্দিরে যেন সুগন্ধার মানুষে ভরে যায়। একদম এটাই একদম আমাদের মায়ের কাছে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যে ছিলেন মামার সাথে, মানে আপনি মানে প্রত্যেক বছর আসেন? আচ্ছা, আপনি তো মায়ের পুজো করলেন, তো আজকে যে আপনার একটা যে আপনারা যে পুজোটা করছিলেন মানে মামা যে মুহূর্তে পুজোটা করছিল আর কি, মানে আপনিও ছিলেন মামার পাশে, তার মধ্যে আমি একটা ভিডিও করেছিলাম। যে ভিডিওর মধ্যে দেখলাম যে একটা কুকুর এলো, তো এটাকে নিয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি উনি আমার গুরুদেব হন আর কি। তো ওনার সঙ্গে আমি আসছি বহু বছর এখানে। ওনার সান্নিধ্যে প্রথম কথা একটা যে ওনার সান্নিধ্যে আমরা অনেক অনেক কিছুতেই উপকৃত হয়েছি। ওনার শিষ্য হিসেবে আমরা ওনার পাশে থাকি, সমস্ত কিছু ওনার সঙ্গে দেখাশোনা করি, পুজো পাঠের সমস্ত কিছু থাকি। আর আপনি যে ব্যাপারটা বলছেন এটা একটা আমাদের বলতে পারেন স্পেশালাইজেশন বা একটা মানে আধ্যাত্মিক লাইনে একদম 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 বিশাল একটা প্রাপ্তি। আমরা জানি বামদেবের বাবা বামদেবের ভৈরব হচ্ছেন কুকুর, একদম। মানে এইটার জন্য মানে আমি কিছু জানতে চাইছি, অনেকেরই প্রশ্ন এটা। এনার যে আধ্যাত্মিকতা, মানে ওনার যে কাছে নেওয়া কুকুরকে, যে কাছে নেওয়া তার প্রতি যে পুজো করা যে জিনিসটা মানে সকলেই যেটা দেখবে বা দেখছে, তো সেইটাকে মানে অনেকেই ভালো লেগেছে যে একটা এইভাবে পুজো চলাকালীন এত কিছুর মধ্যে দিয়ে যে আসা। আমি এটা পরিষ্কার করে বলি, হ্যাঁ বলুন। ওনার কাছে নেওয়াটা বড় ব্যাপার নয়, ওনার আধ্যাত্মিকতা লাইন, ওনার যে সাধনা, সেই জায়গায় আজকে উনি এমন একটা জায়গায় কোনো কুকুরকে আমরা আহ্বান করি না, কোনো ভৈরব বা কুকুর বলা উচিত না, আমরা ভৈরব বলছি, একদম আমরা আহ্বান করি না। কিন্তু প্রতি বছরই আপনি দেখতে পাবেন, স্বচক্ষে দেখতে পাবেন, আমাদের পুজো পাঠ মায়ের শান্তি যদি আমরা করতে পারি, মাকে যে সেই অনুযায়ী যদি আমরা ভক্তি করে করতে পারি, ইনি আসবেন, একদম আসবেনই। এবং মানে যদি আপনার লাখো লোক থাকে, সেই লাখো লোককে ভেতর থেকেও উনি এসে আমাদের দেখা দেবেন, আমাদের পাশে একদম একদম আমাদের মিষ্টি ভোগ নেন। এটা আমাদের প্রাপ্তি, আমাদের গুরুদেব। মানে খুব সুন্দর লাগছে, অনেক দর্শনার্থী যারা এসছে আপনাদের সাথে এখানে আছে, অনেকেই মানে এই যে তারা মায়ের কাছে আমি তো এত বছর ধরে আসছি, আমার জীবনে এটা ফার্স্ট। মানে যেহেতু মানে নিজেদের লোক যখন সব এত কিছু কাছে সবাই মিলে, তো এছাড়াও বন্ধুরা একটা কথা হচ্ছে, আমার মামা মানে
মামার নামটা একটুখানি বলবে? মানুষ হ্যাঁ, তো মামা বাড়িতে নিজের মায়ের সেবা করেন। তো মা শীতলা, যেটা হচ্ছে তোমরা অনেকেই জানবে, যেটা হচ্ছে আমাদের সুগন্ধা শীতলা বাড়ি নামে পরিচিত। তো সেটা তোমরা অনেক ভিডিওতে আমার পেয়েছো হয়তো। তো বাকি তুমি একটু কিছু বলতে পারো যে এই তারা মায়ের এখানে আসা নিয়ে। আমি এই বছর প্রথম এসেছি। আমি বরগেছিয়া হাওড়া থেকে এসেছি। তো দাদার সান্নিধ্যে আসা এই মানে সোশ্যাল নেটওয়ার্ক থেকেই। তো খুব ভালো লাগছে দাদার সাথে এসে এখানে হোমযজ্ঞ করে সারাদিন। সকালবেলা বামদেবের পুজো থেকে আরম্ভ করে ব্রহ্মশিলা স্নান থেকে আরম্ভ করে চেষ্টা করবো আরও ভালোভাবে যাতে করতে পারি। একদম, হ্যাঁ, তো মানে এরম যাতে দীর্ঘদিন সবাই মিলে মানে খুব পুজোটা আরো আরো বড় করে যেন তুলে ধরা। করে যেন হয় আর কি। একদম একদম একদম। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি রিসরা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আহ, আপনার নাম কি? আমার নাম রবীন চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই একটাই কথা এই আপনার থ্রু দিয়ে সবাইকে, হ্যাঁ যে আজকে আমি এইখানে এসে আমি যে একটা তৃপ্তি বা আনন্দ বা শান্তি মানসিক শান্তি, সেটা মানে এটা কোনো মূল্য দিয়ে বোধহয় একে কেনা যাবে। একদমই তাই, একদমই তা তাই। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি সময় পান, সুযোগ পান, প্রতি বছর অবশ্যই তাই, জানুয়ারি মানে এই সময় যেন পার্টিসিপেট করেন সবাই। তারাপীঠে আসবেন, এলে এই সুগন্ধার মানুষদের সঙ্গে আপনারা মিলিত হবেন। হুম, এখানে মায়ের সবকিছু দেখবেন, কাজকর্ম। আর এখানকার যিনি পুরোহিত, আচ্ছা, যে মেন পুরোহিত শ্রী মানস বন্দ্যোপাধ্যায়, হুম, তা এনার মতন মানুষের একটা আপনারাও সান্নিধ্য পাবেন। একদম একদম, এটা তো আর তাই। আমি আরেকটা কথা আপনাদের এই আপনার থ্রুতে সবাইকে জানাতে চাই,